দিয়ে কোনো যায় আসে না, বই কথা বলবে। তোমার কথা আমার কথায় কোন বইতে লেখা আছে রুক্মিণী লক্ষ্মী নয়? কোন বইয়ে লেখা আছে রুক্মিণী লক্ষ্মী নয়? কোন বইয়ে লেখা আছে রুক্মিণী লক্ষ্মী নয়? কোন বইয়ে লেখা আছে রুক্মিণী লক্ষ্মী নয়? বইয়ের নামটা বলুন। প্রভাস খণ্ডে লেখা আছে রুক্মিণী লক্ষ্মী নয়? প্রভাস খণ্ডে লেখা আছে রুক্মিণী লক্ষ্মী নয়? আগে শুনবেন, কথাগুলো শুনবেন, শুনুন। এক ব্যক্তি ভিন্ন নাম, মন দিয়ে শুনবেন। এক ব্যক্তি ভিন্ন নাম। যে প্রভাস খণ্ডের নাম আপনি নিলেন, ভালো করে মন দিয়ে শুনুন। প্রভাস খণ্ড ইংরেজদের আমলে লেখা, এটা কোনো অরিজিনাল ধর্মগ্রন্থ না। প্রভাস খণ্ড রাধার অনুপাতেই তৈরি হয়েছে। যে প্রভাস খণ্ডে রাধার নাম পাওয়া যায়, প্রভাস খণ্ডে 4টে দর তৈরি হয়। ভালো করে মন দিয়ে শুনবেন। কৃষ্ণের যে যজ্ঞ, প্রভাস যজ্ঞ, প্রভাস যজ্ঞের উপরে বেশ করে প্রভাস খণ্ড তৈরি হয়। 4টে দ্বার, 4টে দ্বারের ভিতরে রাধারানী যে দ্বারে দাঁড়িয়েছিলেন, ধাক্কা দিয়ে রাধারানীকে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে মন দিয়ে শুনবেন। এবার বলুন, যে প্রভাস খণ্ডে রাধার পরিচয় উঠে আসলো, কৃষ্ণের জানতে গেলে মূল বই কোনটা? ভাগবত। কৃষ্ণকে জানতে গেলে মূল গ্রন্থ কোনটা? ভাগবত। তাহলে প্রভাস খণ্ড নয়। কৃষ্ণকে আমরা জানবো কোত্থেকে? ভাগবত থেকে। প্রভাস খণ্ডে আমরা রাধাকে পাই। আপনি ভাগবতে কোথাও দেখাতে পারবেন কৃষ্ণের প্রেমিকা রাধা? রাধার নাম ভাগবতে উল্লেখ আছে, দেখাতে পারবেন? পারবেন দেখাতে? এর জন্য বলি পড়াশোনা করুন। আগে বোঝা লাগবে যে রাধা রাধা করে আমরা নাচানাচি করছি, এই রাধা ভাগবতের কোন পৃষ্ঠাতে, কোন শ্লোকে নেই। শুনে নিন ভালো করে। রাধা ইউপির কোন মেয়ে নয়। রাধা ইউপির কোন মেয়ে নয়। রাধা বাংলার সম্পদ। এই রাধাকে ইউপিতে পাঠিয়েছে কারা? কিছু কলমকারের ভাষ্য রচনা। রাধাকে ধাক্কা দিয়ে ইউপিতে পাঠিয়ে দিয়েছে। ভালো করে শুনবেন। পাহাড়পুর, আসানসোল গ্রামে ট্রেনে যাবেন, উত্তরপ্রদেশ গ্রামে ট্রেনে উঠবেন। উঠলে এই লাইনে একটা স্টেশন আছে যার নাম পাহাড়পুর। এই পাহাড়পুরে যখন খোদাই করা হচ্ছিল, খোদাই করার সময় একটা নারী প্রতিমা ওঠে। এই নারী প্রতিমাই রাধা। বৃন্দাবন টোটাল খোদাই করা হয়েছে। বৃন্দাবন মথুরার মিউজিয়ামে আপনি রাধার মূর্তি দেখাতে পারবেন না। ভালো করে শুনুন। কোথায় লক্ষ্মী আর কোথায় কি? যাকে আমরা রাধা বলে লীলা করছি, এই রাধা আর কেউ নয়। এই রাধা হলেন রুক্মিণী। আর ভগবানের গায়ে কলঙ্ক লাগানোর জন্য রাধাকে টেনে দাঁড় করানো হয়েছে। জানেন কলঙ্কটা লাগালো কারা? এটা জানেন না? ভালো করে শুনুন। এর জন্য শোনার দরকার, বই পড়ার দরকার। রাধা নামে কোন প্রেমিকা ভগবান শ্রীকৃষ্ণের ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কলঙ্ক লাগানোর জন্য রাধারানীকে কৃষ্ণের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর পরিচয় দেওয়া হয়েছে কি? রাধা নাকি কৃষ্ণের কে হয়? বলুন? মামি। ভিন জাতের লোকেরা যদি আপনাকে বলে আপনার কৃষ্ণ ভগবান মামির সঙ্গে লাইন মেরেছে, সহ্য করতে পারবেন? পারবেন না। ধীরকৃষ্ণ ঠাকুর কি করছে? ভালো করে মন দিয়ে শুনুন। ধীরকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে নষ্ট করছে না। ধীরকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করছে। হাজার হাজার লক্ষ লক্ষ মতবাদ আজকে সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছে। তাকিয়ে দেখুন। আমি ইসলামের কথা কেন বলি, মুসলমানদের কথা কেন বলি? একটা মুসলমান যদি বিপদে পড়ে, হাজার মুসলমান এক জায়গায় হয়ে যায়। কেন জানেন? তাদের উপাস্য আল্লাহ এক। আর একটা হিন্দুর গায়ে যদি কেউ হাত তোলে, সে যদি পাড়ায় এসে চেল্লায়, আর একটা হিন্দু বলে দেয় মেরেছে, ঠিক করেছে, নিশ্চয়ই মার খাওয়ার কাজ করেছে, তা না হলে মারবে কেন?
কেন জানেন? আপনার ঈশ্বর একটা না। আপনার ঈশ্বরকে আপনি চেনেন না। আপনি ভেবেছেন আপনার ঈশ্বর আলাদা, আমি ভাবছি আমার ঈশ্বর আলাদা। এই খন্ড খন্ড মতবাদ কারা তৈরি করেছে? আমাদের সমাজের ধর্মগুরুরা। কারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে দিয়ে কীর্তন করাবেন না? কারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে কীর্তনের আসলে আনবেন না? জানেন, যারা শ্রাদ্ধ করে পেট চালাচ্ছে তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে আনবেন না। যারা যজ্ঞ করে পেট চালাচ্ছে তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনবেন না। যারা তুলসীর মালা বিক্রি করে, রুদ্রাক্ষ বেলের মালা বিক্রি করে পেট চালাচ্ছে তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে আনবেন না। যারা পুটা কেটে ভিতরে মানুষ নয় উপরে সাধু সেজে ঘুরছে তারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে আনবেন না। কেন? দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে আপনার মনে প্রশ্ন আসবে। আর ওরা বলছে তোমরা প্রশ্ন করা ভুলে যাও, প্রশ্ন করো না, লেখাপড়া করো না, আমরা যেটা বলি সেটা বিশ্বাস করো। আমি তোমাকে 10খানা বই দেখিয়ে দেব যে রুক্মিণীর নাম হলো লক্ষ্মী, আর যাকে আমরা লক্ষ্মী বলে পূজা করছি এ লক্ষ্মী লক্ষ্মী না, নারায়ণের স্ত্রী কৃষ্ণের স্ত্রী রুক্মিণী হলো অরিজিনাল লক্ষ্মী। যে কোজাগরী পূর্ণিমায় আমরা লক্ষ্মী পূজা করছি, এই লক্ষ্মীকে আদি শক্তি 5টা ভাগে বিভক্ত হয়। ভালো করে শোনো, আদি শক্তি 5টা ভাগে বিভক্ত হয়। তার একটা ভাগকে আমরা লক্ষ্মী বলি, একটা ভাগকে কালী বলি, একটা ভাগকে সরস্বতী বলি, একটা ভাগকে দুর্গা বলি, একটা ভাগকে চণ্ডী বলি। আপনি জানেন? বলুন তো, যাকে আমরা মহালক্ষ্মী বলি মানে মা দুর্গা, দুর্গার স্বামীর নাম কি বলুন না? মাথা নাড়ছেন বসে না? আমরা দুনিয়া নাড়াচ্ছি। মা দুর্গার বরের নাম বলুন। মা দুর্গার বরের নাম শিব। কোন বইয়ে পেয়েছেন? বইয়ের নাম বলুন। বই পড়েননি, শুনে বলছেন। দেখেছেন? আপনার পাশে যে মাথা নাড়ছিল ও এখন আমার জন্য মাথা নাড়ছে, মানে আপনার দলে ও আর নেই। আগে জানতে হবে। আমি তো বলেছি দীনকৃষ্ণ ঠাকুরকে যারা নিন্দা করে এরা ধর্মের ধটুকুও জানে না। আপনি জানেন ধর্ম বানান কি? ধর্ম বানান কি বলুন? ধ ময় রেপ। রেপ মানে কি? রেপ মানে বলাৎকার, রেপ মানে শ্লীলতাহানি, রেপ মানে নারীর ইজ্জত করা, ইজ্জত নষ্ট করা। বলুন ধর্মের উপরে নারীর ইজ্জত নষ্ট কারা করলো? জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন না। বলুন, যার বাড়ি রামায়ণ আছে, মহাভারত আছে, আর এই রামায়ণ মহাভারত ধর্মগ্রন্থ কোন কাপড় দিয়ে বেঁধে রাখা হয়? সবুজ কাপড়, কালো কাপড়, নীল কাপড়, কোন কাপড় দিয়ে বেঁধে রাখা হয় বলুন? ধর্ম বই পড়েন তো? কোন কাপড় দিয়ে বাঁধে? লাল কাপড় দিয়ে বাঁধে। ভালো করে শুনবেন। বসে বসে মাথা নেড়ে বললে হবে না দীনকৃষ্ণ ঠাকুর কিচ্ছু জানো না। রীতিমতো পড়াশোনা করে এই জায়গায় এসেছি, আর গোটা ওয়ার্ল্ডে আমি চ্যালেঞ্জ করি যে আমার সঙ্গে ডিবেটে বসো। শ্রাবণ মাসে আমি লাইভ ডিবেটে আসি, কোন পণ্ডিতকে আমি পাই না যে আমার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করবে। ধর্মের নাম ধর্ম নয়, ধর্মের নাম হলো ধম্ম। ধ ময় ময়, ধ মানে ধাবিত হওয়া, ময় ময় মানে মানুষ যার মর্মটা জানে তাকেই বলে ধর্ম। ধর্ম মানে কি মালা তিলক, ধর্ম মানে কি শিকা, ধর্ম মানে কি ঘরে ত্যাগ দেওয়া না, ওগুলো সাম্প্রদায়িক চিহ্ন। ধর্ম মানে কি? ধর্ম মানে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় বেল কাঁটা পড়ে আছে, কুল কাঁটা পড়ে আছে, খাজুর কাঁটা পড়ে আছে, যে ব্যক্তিটা কাঁটাটা টেনে নিয়ে রাস্তার পাশে দিচ্ছে ও জানে আমি দেখতে পেয়েছি, আর কেউ হয়তো দেখতে পাবে না, সে এই রাস্তায় আসলে তার পায়ে ফুটলেও ফুটতে পারে। বেল কাঁটাটা যে রাস্তার থেকে পাশে সরিয়ে দেয় তাকে বলা হয় ধার্মিক। আর এই কাজটা যে করে এই কাজের নামই হলো ধর্ম। যে চায় না অন্যের ক্ষতি সেই কাজের নামই হলো ধর্ম। ধর্ম মানে কোন
এই পৃথিবীতে বদমাশ করা জানো? টাক টিকি দাড়ি। এ কজন খচ্চরের ধাড়ি। তবে কিন্তু সবাই নয়, ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে। তাই তো দীনকৃষ্ণ ঠাকুরের গানে এত ভিড় হচ্ছে। শুনে নাও, তুমি অনেক কথা বলেছো, আমি অনেক কথা বলেছি। আগে জানা লাগবে দেবী দুর্গা স্তোত্রম পড়ে নাও, তাহলে বুঝতে পারবে যে দুর্গার বর কে। শিব দুর্গার বর নয়। আমরা দুর্গা পূজা করার জন্য শিবকে জামাই বানিয়েছি আর দুর্গাকে মেয়ে বানিয়েছি। যে পূজাটা আশ্বিন মাসে আমরা করি আর আমরা বলি দুর্গা পূজা, ওটা দুর্গা পূজা নয়, ওটা হচ্ছে অকাল বোধন। দুর্গা পূজা কোনটা? এই যে চৈত্র মাস গেল, অন্নপূর্ণা বাসন্তী, এটা হচ্ছে দুর্গা পূজা, আসল দুর্গা পূজা। আর যাকে আমরা দুর্গা পূজা বলছি ওটা অকাল বোধন। এটা আমরা পেয়েছি কোত্থেকে? এটা পেয়েছি রামচন্দ্র পূজা করেছিল সেখান থেকে, অকাল বোধন। এই রামচন্দ্র পূজা করেছে, রামচন্দ্র জেনেছে কোত্থেকে? কাত্যায়ন ঋষির থেকে। এই দুর্গার অরিজিনাল নাম কি? কাত্যায়নী। কাত্যায়ন ঋষির আশ্রম থেকে এই পূজা প্রাদুর্ভাব ঘটে। দেখবেন আমরা মায়ের কাছে মন্ত্র বলে চাই, ধনম দেহি রূপম দেহি যশম দেহি বিশ্বদয়, বলি না? মায়ের কাছে আমরা টাকা চাচ্ছি, পয়সা চাচ্ছি, আমরা সম্পত্তি চাচ্ছি, রোগ সারিয়ে দেওয়া চাচ্ছি, কিন্তু মায়ের কাছে কেউ আমরা মা চাই না, যে আমার ঘরে একটা মেয়ে দাও। আগে বোঝা লাগবে কে রুক্মিণী কে? এই রুক্মিণী হলো মা লক্ষ্মী। পণ্ডরিক, আমি বললাম না, রাগ করবেন না যেন। আমি হয়তো একটু আওয়াজ চিল্লে বলি, এটা আমার অভ্যেস, আমি কি করব? আস্তে বলতে পারি না, কারণ আমার সমাজের মানুষগুলো এরা এত ডিপ ঘুমুচ্ছে, যদি বলি ওদা ওটো ওদা ওটো, ওরা উঠবে না। তাই কানের দ্বারে গিয়ে বলা লাগছে ওদা ওটো। আজকের দেখুন মানুষগুলো লাফিয়ে উঠে আপনাদের গোষ্ঠীর মেলায় চলে যাচ্ছে। কেন এসছে? যে আর ঘুমানো যাবে না। তাকিয়ে দেখুন, চমৎকার বিষয় কি? কৃষ্ণকে কলঙ্ক দেওয়ার জন্য এই যে রাসলীলা না, রাসলীলা আমাদের কোন ধর্মগ্রন্থের চ্যাপ্টার নয়। ভাগবতে দেখাতে পারবেন না। আপনি প্রবাস খণ্ড পড়েছেন, প্রবাস খণ্ডে দেখে নেবেন, করবেন ভালো করে। ওসব বই আমরা ছোটবেলায় পড়ে রেখেছি। বলরামের রাস, বলরামের রাস কি আছে তো? কৃষ্ণের রাস শুনেছেন, প্রবাস খণ্ড পড়বেন, বৃহৎ প্রবাস খণ্ড। ওখানে বলরাম রাস করেছে। কার সঙ্গে রাস করেছে জানেন? বললে আপনি মুখ দেখাতে পারবেন না, আমি মুখ দেখাতে পারবো না। বলে দেখে নেবেন যে বলরাম কার সঙ্গে রাসলীলা করেছে। আগে বুঝে রাখতে ভালো, সত্যি কোনটা মিথ্যে কোনটা। আমাদের ধর্মকে নোংরা বানানোর জন্য, আমাদের ধর্মকে ধ্বংস করার জন্য এই সব বইগুলো লেখা হয়েছে, যাতে সনাতন ধর্ম নষ্ট হয়ে যায়, সনাতন ধর্ম শেষ হয়ে যায়। ধর্ম ধর্মের ফলা, অনেকে আমায় বলে ওটা ফলা নয়, ফলা মানে অস্ত্র। ধর্মকে রক্ষা করতে গেলে অস্ত্র হাতে নিতে হয়। টিভিতে দেখবেন হিন্দুদের ক্ষিপ্ত করছে কিছু ধর্মগুরুরা, ধর্মকে রক্ষা করতে গেলে অস্ত্র হাতে তুলে না। কেন ভাই? যে ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হয়, ও তো ধর্ম নয়, ও তো হিংসা। ধর্মের নাম তো শান্তি হয়। শান্তিকে প্রতিষ্ঠা করতে গেলে কখনো অস্ত্র দ্বারা শান্তি হয়? অশোক পড়ে নেবেন, সমগ্র ভারতবর্ষ তিনি জয় করেছেন অস্ত্র নিয়ে, কিন্তু সেই অস্ত্র যেদিন তিনি ত্যাগ দিয়েছেন, অশোক থেকে তিনি হয়েছেন চণ্ডাশোক, চণ্ডাশোক থেকে তিনি হয়ে গেছেন সব বড় ধার্মিক মানুষ হয়ে গেছেন। আর আমাদের এই যে মূল ধর্ম দেশ বিদেশে কে প্রচার করেছে জানেন? দেশ বিদেশে প্রচার করেছে অশোকের বদৌলত। আপনি আমেরিকায় চলে যাবেন, চীনে চলে যাবেন, চীন দেশে যে বুদ্ধকে জানে, বুদ্ধের জন্ম কোথায়? ভারতবর্ষে।
আমাদের দেশের নেতা, আমাদের দেশের মন্ত্রীরা, আমাদের ধনী মানুষরা যখন বিদেশে যায়, তারা মাইক্রো বন্ধনে কি বলে জানেন? আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি। কেউ গিয়ে বলে না রামের দেশ থেকে এসেছি, কৃষ্ণের দেশ থেকে এসেছি, বলে আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি। ভালো করে শুনবেন, মতিলাল জওয়াহরলাল নেহরুর সময়কালে চীন আর ভারতের যখন রাইট হয়, এই রাইটের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি মিটিং রেখে বলেন যে তোমরা বুদ্ধকে ভালোবাসো, আর বুদ্ধ যুদ্ধ চায় না, শান্তি চায়। সেই বুদ্ধের দেশের মানুষ আমরা। সেই নেহরুর সময়কাল থেকে আজও পর্যন্ত কি হয় জানেন? চীনের বর্ডারে না তো ওদের সৈনিক না তো আমাদের সৈনিক, কেউ অস্ত্র ব্যবহার করে না, বিনা অস্ত্রে পাহারা। এর জন্য পড়ার দরকার। বুদ্ধ কি এনে দেয়? বুদ্ধ এনে দেয় আমাদের শান্তি, বুদ্ধ এনে দেয় আমাদের প্রেম। আমাদের দেশের মূল ধর্ম কি? ধর্মপদ, বৌদ্ধ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন গীতায়, অর্জুন ওঠো, অস্ত্র ধরো, যুদ্ধ করো। সম্মুখে তোমার দাদা, কাকা, ভাই, মেশো, পিসে মশাই, এরা কেউ তোমার সম্পর্কের নয়। আমি বলছি তুমি এদের মারো। অর্জুন বলছে মারবো কি করে? ভগবান বলছে তুমি মারবে কেন? এদের আমি মেরে রেখেছি। বিশ্বরূপ দর্শন যোগ পড়ে নেবেন। ভগবান বলছেন এরা মরা, কেউ জীবিত নয়, আমি মেরে রেখেছি। তুমি ওঠো, তুমি মারো, তুমি আমাতে বিশ্বাস করো। সর্বধর্মান পরিত্যাজ্যায়তে মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আমি তোমার মুক্তি দেব, তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু বুদ্ধ কি বলছে জানেন? বুদ্ধ বলছে আমি বলছি বলে বিশ্বাস করো না, তুমি করো, জানো, তারপরে মানো। আমি বলছি বলে যেন তুমি মেনো না। জানেন আমরা যে গীতা গীতা করে নাচানাচি করছি, গীতার মূল শ্লোক কতগুলো জানেন? গীতার মূল শ্লোক কতগুলো? 764 খানা। 764 খানা। বিশ্ব পর্বে গিয়ে পড়ে নেবেন মহাভারতের বিশ্ব পর্ব, 764 খানা ভগবদ গীতার শ্লোক। আর বর্তমানে গীতায় কি আছে? 64 খানা শ্লোক আউট হয়ে গেল, 700 খানা শ্লোক আছে। বলুন তো আউট করলো কারা, যুক্ত করলো কারা? ধৃতরাষ্ট্র উবাচ, একটাই শ্লোক আছে। সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, হে সঞ্জয়, যুদ্ধের বিবরণ বলো, দুই পক্ষ তারা কে কি করছে? একটাই শ্লোক। যেখানে ধৃতরাষ্ট্রের শ্লোক ছিল একাধিক, তার সেই শ্লোকগুলো কেটে দিয়ে, মানে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন কেটে দিয়ে ধৃতরাষ্ট্রকে করে দিল একটা শ্লোক। আগে জানা লাগবে ধর্মকে কারা নষ্ট করছে। এই যে ঘন্টা লাগছে না তোমার বাড়িতে ঢুকে, এরা নষ্টের মূল কারণ। এখন যারা বলুন আমি বাংলাদেশের দোষ দিচ্ছি, আমি বাংলাদেশের দোষ দিচ্ছি না। কাদের দোষ দিচ্ছি? যারা আমার ধর্মকে নষ্ট করেছে, আমার ধর্ম ধ্বংসের পথে নিয়ে গেছে, তাদের প্রেক্ষাপট শুধু আমি তুলে ধরছি। আপনি জানেন ব্রাহ্মণকে যারা বলছে সমাজের মাথা উঁচু, সমাজের গুরু, সেই ব্রাহ্মণ আপনার জাত নয়। আপনার জাত আলাদা, ব্রাহ্মণের জাত আলাদা। তাহলে আপনার জাত যদি আলাদা হয়, ব্রাহ্মণের জাত যদি আলাদা হয়, সেই ব্রাহ্মণ আপনার ঠাকুর ঘরে কি করছে? ও তো অন্য জাতের মানুষ। জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন না। কারণ আপনি কি লিখছেন? কখনো হসপিটালে যাবেন, কোন মানুষ মারা গেছে, ডেড বডি বের করবেন, একটা ফর্ম ফিল আপ করা লাগে, সেখানে আপনার কি লেখা লাগে জানেন? হিন্দু। একটা কলম থাকে কাস্ট, আপনি লিখছেন কি? হিন্দু। কোথাও দেখাতে পারবেন ব্রাহ্মণ লিখছে হিন্দু? ব্রাহ্মণ হিন্দু লিখছে না। তাহলে ব্রাহ্মণ যদি হিন্দু নয়, হিন্দুরা হিন্দু হয়, তাহলে হিন্দুদের ঠাকুর ঘরে ব্রাহ্মণের কাজ কি? উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা কখনো প্রশ্ন করেন না। আমি ব্রাহ্মণদের নিন্দা করছি না। আমার উদ্দেশ্য কি? যেসব বদ লোকেরা প্রকৃত ব্রাহ্মণের গায়ে কলঙ্ক লাগিয়েছে, ব্রাহ্মণদের কলঙ্ক মুক্ত করা, যেসব প্রকৃত বদমাশ বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণবের নামে কালি লাগাচ্ছে, তাদের চরিত্রকে তুলে ধরা। বলুন তো বৈষ্ণব কারা? বৈষ্ণব
বৈষ্ণব তারা ঘাসকে যেমন মারিয়ে ধরলে ঘাস সাড়া করে না, ঘাস কথা বলে না, গাছকে যেমন কাটলে গাছ বলে না দাদা লাগছে, এমন গুণ যার ভিতরে থাকবে তাকে বলা হয় বৈষ্ণব। এমন বৈষ্ণব আপনি দেখাতে পারবেন যাকে মারলে সাড়া করে না, যাকে কাটলে বলবে না দাদা কেটো না। বৈষ্ণব আপনার বাড়িতে দীক্ষা দিয়ে আপনার পাড়ার বৌমা নিয়ে নবদ্বীপে উঠেছে, এরা বৈষ্ণব। অনেকে আমায় বলে বাবা এরকম যন্ত্র আছে, আমি বলি আমার সঙ্গে বৃন্দাবন আর নবদ্বীপ চল, একটা নয় হাজার হাজার দেখাবো। আমাকে বলে বাবা দেখাবে মুন্ডু কেটে নেবো। মুন্ডু কাটিস না, মুন্ডু কাটলে তো ওরা মরে যাবে। হিংসা আমাদের ধর্ম নয়। যদি পারিস এদের অ্যান্টেনা কেটে দিবি, যোগাযোগ ব্যবস্থা থাকবে না। এর বাড়ির বউ ওর বাড়ির বউ নিয়ে এরা কখনো আর বৃন্দাবনে নবদ্বীপে পালাবে না। যে কথা দিয়ে শুরু করেছিলাম আবার সেই কথা বলছি, শোনো। ধর্ম কাপড় দিয়ে, লাল কাপড় দিয়ে। লাল কিসের সংকেত? লাল ডেঞ্জারের সংকেত। বিয়ের পরে মেয়েরা লাল সিঁদুর পরে, লাল পোলা পরে, লাল আলতা পরে। কেন? ওই দিকে তাকানো যাবে না। বুঝলে কি করে? লালের দিকে তাকানো যাবে না। চৌরাস্তার মোড়ে চলে যাবে, কলকাতায় চলে যাবে, দেখবে সিগন্যাল আছে, একটা সবুজ লাইট জ্বলে, একটা লাল লাইট জ্বলে, একটা হলুদ লাইট জ্বলে। হলুদ লাইট মানে দাঁড়িয়ে যাও, তা না হলে স্পিডে বেরিয়ে যাও। সবুজ লাইট মানে দাঁড়িয়ে থেকো না, পেছনে ধাক্কা মারবে, চলতে থাকো। লাল লাইট মানে যদি এগিয়ে যেত ফাইন হবে, এ বলে ফাইন হবে। এইবার মেয়েরা বিয়ের পরে লাল কেন করছে? মানে স্টপ লাইট, এগোনো যাবে না, এগুলোই কিন্তু ফাইন হবে। আর যারা ম্যাচিং করে সবুজ শাড়ি, সবুজ টিপ মেরেছে, তার মানে কি সিগন্যাল খোলা আছে, আসলে আসতে আগে বুঝে নেবে। সনাতন ধর্ম সহজ ধর্ম। সেটা কেন বলছে? সিঁদুর কেন বলছে? লাল মানে কি? এই যে আপনারা ধান চাষ করেন, সবজি চাষ করেন, ফল চাষ করেন, আর বীজ দেন না? কি বীজ দেন? তো পোকা লাগার জন্য বীজ দেন। আশেপাশে যারা ছাগল গরু পুষে রেখেছে তাদেরকে যে জানানোর জন্য কি করেন? যে ধানে বীজ দিয়েছি, কি করেন? লাল কাপড় টাঙিয়ে রেখে দেন যে এতে বিষ আছে। তোমার ছাগল গরু যদি এতে ঢোকে, খেলে চিত হবে, ও আর বাঁচবে না, ওকে বাঁচানো যাবে না। তার মানে লাল জিনিস মানে ডেঞ্জারাস। তাহলে ধর্মগ্রন্থ যদি লাল কাপড় দিয়ে বাঁধা থাকে, ওতে কি আছে? অমৃত আছে না বিষ আছে? ভুগলে কিন্তু চিত হবে। আগে বোঝা লাগবে ভাই কোনটা ঠিক আর কোনটা। কে লক্ষ্মী? যিনি রুক্মিণী দেবী, ইনি হচ্ছেন প্রকৃত লক্ষ্মী। রুক্মিণী দেবী আর বিঠ্ঠলের আগে আগে যাচ্ছেন কে? ইনি সেই কৃষ্ণ, ইনি সেই নারায়ণ। কোথায় যাচ্ছেন? ভক্ত দর্শন করতে। দেখো দেখো চলেছে আজ নারায়ণ, দেখো দেখো চলেছে আজ নারায়ণ। এসে দাঁড়িয়েছে কোথায়? পৌণ্ডরিকের ঘরের সামনে। আর পৌণ্ডরিক
পুণ্ডরিক কি করছে? দুটো পা বাবা মা টিপে দিচ্ছে তেল দিয়ে। মা লক্ষ্মী আর নারায়ণ গিয়ে দাঁড়িয়েছেন, রুক্মিণী দেবী দাঁড়িয়েছেন। টিপতে টিপতে হাত দিয়ে ইশারা করছে, তোমরা দাঁড়াও, আমি একটু পরে আসছি। ওরে সর্বনাশ! মা লক্ষ্মী বলছে, এ কিরকম ভক্ত! ভগবানের দেখার জন্যে মানুষ হিমালয়ে এসে জীবন ত্যাগ দেয়, এক ঝলক দেখবো, আর ভগবানের বাড়িতে এসছে, এ আঙুল তুলে ভগবানকে ইশারা করছে যে তুমি একটু দাঁড়াও, আমি একটু পরে তোমার সঙ্গে কথাটা বলছি। ভক্তটাকে বলে দেখেছো? যে প্রকৃত ভক্ত হয়, ভগবানের খুঁজে সে যায় না, ভগবান খুঁজে তার দোরগোড়ায় চলে আসে। ভক্তের সেই ভক্তির জোরটা যদি থাকে, আজকে তাকিয়ে দেখুন মজার জিনিস কি, যখন এসে দাঁড়িয়েছেন দোরগোড়া, মা লক্ষ্মী কাছে এসে দরজা থেকে মুখ বাড়িয়ে বলছে, তুমি জানো এ কে? এ ভগবান। পা টিপতে টিপতে বলছে, ভগবান তাতে আমার কি? আমি ওকে বলেছি নাকি যে তুমি আমার বাড়িতে এসো? ওকে জিজ্ঞেস করো, আমি কোনো সময় বলেছি আমার বাড়িতে এসো? ও এসছে কেন? আর যদি আসে কথা বলতে মানা করো, কথা বলো না। আমার বাপ মা ঘুমোচ্ছে, বাবা মার ঘুম যদি ভেঙে যায় তোমার অবস্থা খারাপ। মা লক্ষ্মী মুখ টেনে নিয়ে বলছে, এখানে এখনো দাঁড়াবে? চলো আমরা বৈকুণ্ঠে ফিরে যাই। ভগবান বলছে, লক্ষ্মী, এতদিন এমন ভক্ত দেখেছ যে আমার কাছে এসেছে। কেন জানো? যারা আমার কাছে আসে তারা দাবি নিয়ে আসে, ভগবান আমাকে এই দাও, ওই দাও, সুখ দাও, শান্তি দাও, টাকা দাও, পয়সা দাও, জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাবার অসুখ ভালো করে দাও, মার অসুখ ভালো করে দাও। আর এই পুণ্ডরিক, একে জানো, আমার কাছে কিচ্ছু চাইনি। এ জানতে পেরেছে গঙ্গা যমুনা সরস্বতীর থেকে বাবা মা সেবা করলেই সংসারে সর্বসুখ থাকে, আর যার সংসারে সর্বসুখ আছে, মরার পরে সে সর্বসুখী হবে। সেদিন থেকে সবকিছু ত্যাগ দিয়ে বাবা মাকে সেবা করছে। এর থেকে বড় ভক্ত আর হয় না। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পুণ্ডরিক বলে উঠল, তুমি যে কেউ হও, তুমি দাঁড়াও, আমি পরে আসবো। ওই যে একটা ইট, ওই একটা ইটের উপরে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ ইটের উপরে এইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছেন যে ভক্ত তার কাছে আসবে।